খাওয়া কমিয়ে দিয়েছি অথচ বেড়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে না ভাই, তুই খাওয়া কমিয়ে দিয়েছিস যাই বলিস। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আজ 25শে এপ্রিল 2024 আর আজ একটা খুব স্পেশাল ডে। আজ একটা বাইক কিনতে যাচ্ছি, 2:30টা বাজে। তো চলো আগে গিয়ে তাদের খেয়ে নিই, তারপরে বেরোবো। এই অনেকদিন বাদে আমরা ভিডিও করছি। হ্যাঁ, চিকেন রান্না করেছি। চিকেন কেমন হয়েছে? মায়েদের হয়েছে মাছের ঝোল, আর কি আছে হিংচে আলু ভাতে আর লেবু, আমের চাটনি আছে। চাটনি মাছ আর অল্প ঝোল, ভালো হয়েছে। মাছটা স্বাদও ভালো। গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেক দিন পর ভিডিওতে নানা কারণবশত ভিডিও করতে পারিনি, তো আশা করছি ভিডিও এবার থেকে দিতে পারবো। জানি অনেকবারই কথাটা রিপিট করছি, কিন্তু করে উঠতে পারছি না। প্লিজ তোমরা সঙ্গে থেকো। যাই হোক, আজকে একটা খুব স্পেশাল দিন, প্রীতমের বাইকটা নেব। কিন্তু দুঃখের ঘটনা, এখন আমার ডাইরেক্টলি আমাদের চলে যাওয়ার কথা ছিল বাগনান, যেখান থেকে ও নেবে। বাট কোনো কারণবশত ওদের ওখান থেকে বাইকটা এখন যেখান থেকে ওরা আনাচ্ছে তারা এখনও ডেলিভারি দেয়নি। তো আমাদের 7টা সাড়ে 7টায় যেতে বলেছে। আমি তো অফিস থেকে তাড়াতাড়ি বেরোলাম যাতে ডাইরেক্টলি একদম ট্রেন ধরে ওখানে চলে যাই, আর ও এখান থেকে সেই ট্রেনে উঠে পড়বে। ট্রেনে যেতে যেতেই খবর পেলাম 7টা সাড়ে 7টার আগে হবে না। তো আমি আবার বাড়ি চলে এলাম, এসে ফ্রেশ হয়ে নিলাম। আর আজকে আবার শুভঙ্কর রিয়া আমাদের বাড়িতে আসছে। ওরা আবার কতক্ষণে আসে, তো রেডি হয়েই থাকবো। ওরা আসবে, ওরা আসছে খুব স্পেশাল কারণে, সেটা ওরা আসলেই বলবো। 4:45 বাজে, শুভঙ্করা ফোন করে শুভঙ্করা আসছে। তো আমরা শেষ মুহূর্তে ঘর গোছাচ্ছি অ্যাজ ইউজুয়াল। কেউ লোকজন এলে আমরা ঘরটার গোছাই। ওই চাদরটা আমায় দাও। চলে আয় ভাই। এই শুভঙ্করা ভালো হয়েছে, কারণ ওই অটোতে করে দিয়েছিল লাগছে, ওটা তো তাহলে তোমরা ধরো আমি চা করি। তোর ঠান্ডা আগে খাবি না চা আগে খাবি? চাটা ক্যান্সেল করে দে। চাটনি আরো আছে, তুই নিবি চাটনি? না, চাটনিটা দেওয়া আছে বলে টেস্টটা অন্যরকম হয়ে গেছে। খা তুই। খাবো না। দই খাস না? মিষ্টি দইও খাস না? মিষ্টি দইও খাস না? মিষ্টি নে পুরোটা শেষ কর, ওটার উপর রেখেই খা। আমি আন থেকে ফেলে দিয়েছি। এটা খাবি আর চাউমিন না কি, আর সিঙ্গাড়া আমি নিয়ে এলাম। খা না রে, এত কিছু না, এত কিছুই আনিনি, তাও তুই খাচ্ছিস না। সিঙ্গাড়া খা। শুভঙ্কর কি ভালো ছিল, ওকে কিছু বলতে হয় না। তুই পা তুলে বস না, আমার সময় কথা বলতেই নেই। ও সত্যি, আমার মা এরম ছেলেই চেয়েছিল, এবং ছেলে এবং মেয়ে, ঠিক আছে? হ্যাঁ ভালো খেতে, খুব ভালো। এরা এটা খুব ভালো বানায় ইভেন। যাক, আমার আনা সার্থক। না, অনেক কষ্ট করে আনিনি, আমি এনেছি খুব ভালো মনে। তুই খেলি, আমার যদি না খেতিস আমার খারাপ লাগবে, শিওর। তবে তুই যদি মানে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে খেতিস তাহলেও আমার খারাপ লাগতো। তো ভালোবেসে খাচ্ছিস, এটা ইম্পর্টেন্ট। ইডলি একদম ভালো লাগতো না, এটা কি মানে কারা খায় এরকম? হ্যাঁ অরিজিনাল ইডলি খেলে এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছিস। কারণ ইডলি ওরা যেরকম বানায় পুরো স্পঞ্জি, ইভেন শুধু তাই না, তোর মুখে মিলিয়ে যাবে জিনিসটা একদম। আমরা চলে যাবো। তুই এমনি ফোনে বললেও আমরা চলে যেতাম। তুই ঘর অব্দি এসছি, এটাই অনেক। আমার বান্ধবীর বিয়ের সামনে জানিস, ও আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, বলছে তোকে ফোন করবো। আমি ঠিক আছে, আমি সব প্ল্যান করে নিয়েছি, কার্ডের ছবিটা পাঠিয়েছে আমাকে, তাতেই ওর সব প্ল্যানিং হয়ে গেছে, গিফট কেনা হয়ে গেছে, সব ডান। আর শুধু তাই না, আমার বিয়ে তো তাই, আমি ওদেরকে জাস্ট কার্ডটা ফরওয়ার্ড করেছি, ওরা বলছে টিকিট ফিকিট কেটে নিয়েছে। আমার বন্ধুরা সব বাইরে করে, যে বাইরে থাকতো, ঠিক আছে? কে হয়তো এমপিতে রয়েছে তখন, একজন বিহারে থাকতো, বাইরে সবাই বাইরে থাকতো। বলেছে তুই ছবিটা পাঠিয়েছিস, আমরা টিকিট কেটে ফেলেছি। ভালো করে নিমন্ত্রণ করে যায় করে বল। ডেট বাংলায় বলবে, ইংলিশে বলবে, সব বলবে। 26শে বৈশাখ 9th মে আমার বোনের বিয়ে। সকাল থেকে রাত্রির পর্যন্ত তোমাদের নিমন্ত্রণ রইল। ওকে, ধন্যবাদ। বৃহস্পতিবার আছে। হ্যাঁ, এটা একটা বিরাট বড় পাওনা কিন্তু। দাও কার্ডটা দেখাও দেখি, কার্ডটা দেখাও। এই যে অর্পিতা এবং সায়নের শুভ পরিণয়। ওই দিনটাই ভালো, তারপরে যে কি ভালো কে জানে। নো কমেন্টস। আশা করছি যারা ক্যামেরার উপরে তারাও একমত। ওটা খেয়ে বলছে ভালো। তুমি খাও, শুভঙ্করকে একটা এতটা খেতে পারবো না। আমি খেয়েছি, আমি আনবো না। তুই একটা খা, না একটা খা। না তো বউয়েরও একটা খা। না না, বউয়ের ভাগটা কে খাবে? তোর 2 প্লেট করে বিরিয়ানি খাওয়ার রেকর্ড শুনেছি তুই, তোর রেকর্ড ছিল, এখন আর নয়। বইয়ের চাপে পড়ে যাচ্ছে। কি কমেছে? আধ ঘন্টা করে রুটি কমেছিস নাকি? না, রুটিটার বেলে আধখানাই খায়, বিরিয়ানিটা 1.5 প্লেট। শুধু গাজর খেয়ে আছি, ধর রাত্রে শুধু ডিনারে গাজর খাচ্ছি না। হ্যাঁ, হাত পেটা খেয়ে শুচ্ছে, কি ঘুমাচ্ছে, কি খাচ্ছে, শরীরে কিছু নেই, পরের দিন অফিসে এইসব করছে। হ্যাঁ,
পরে হয়তো একদিন পরোটা করলো বা হয়তো ভালো হচ্ছে রাইস বা বিরিয়ানি ধর বাড়িতে বানিয়েছি, সেদিন আমি পুরো ফুল প্লেট খাচ্ছি, মা বলে কি তারপরে আগের দিন তোমার একটা গালকে কি করে ঘুমোলো, পরের দিনে তুমি এতটা খাচ্ছ। এবারে আমি মানে যেমন ফুচকার কাছ থেকে গেলি আমার যেন একটা কি টান অনুভব করি। আমাকে দাঁড়িয়ে 10 টাকা দুটো হলেও খেতে হবে, আমি না হলে যেতে পারবো না। তখন ফাইনালি অর্কদের বাড়িতে এলাম, অর্কদের বাড়িতে এসি ইনস্টল হলো। তো চলো এসি একটা লুক, পুরো ধুলো ধুলো ধুলো, করে লাল ধুলো একদম সাদা দেয়ালে লাল রং করে দিয়েছে। সাদা রং করেছিল অর্ক, একদম পুরো তাতে লাল করে দিয়েছে। মেসে ওই জন্য সেকেন্ড কোটটা করা হয়নি, যাতে এই ধুলোটা হবে বলে, যেটা হয়ে যাক তারপরে রংটা হবে। যাক তো এসি কি বলে ওয়াইফাই এসি, ওয়াইফাই থেকে কাজ করে, আইবিএফ এর এটা করলে ওয়াইফাই থেকে কাজ করে দেয়। ফোন করলে পাওয়া যাচ্ছে। হ্যাঁ হাওয়াটাও ভালো দিচ্ছে, বাহ এইগুলো আমি নতুন দেখলাম, বাহ অল্প লুকসই চেঞ্জ হয়ে গেছে একদম পুরো সাবাস। এবারে আমরা যাব বাইক আনতে, মানে পরপর এত কাজ, অলরেডি আমাদের কটা বাজে বলতো 7:20 বাজে। আমার পুরোনো বাইকটা সার্ভিস হচ্ছে, সেই সার্ভিসের বাইকটা নেবো, নিয়ে আমি আর ও যাবো। আর দিদিকে ট্রেনে বা বাসে বলেছি বেরিয়ে যেতে, জানি না সে বেরিয়েছে কিন্তু। না মোটামুটি আমাদের বাইকটা এতক্ষণে হয়ে যাওয়ার কথা। হ্যাঁ বাইকটা ওইখানে আমার সাথে চলে আসার কথা, অর্ক যাওয়ার কথাই নয়, তাই অবধি ঠিক ছিল যে অর্ক এসি ইনস্টল করুক, আমরা সাথে সাথে আমাদের পুজো টুজো দিয়ে কমপ্লিট করে চলে আসবো, তারপরে শুভঙ্কর আসবে। পুরোটাই উল্টে গেলো, শুভঙ্কর আগে এলো কারণ গাড়িটা এখনো ডেলিভারি হয়নি। 7:40 বাজে আর ফাইনালি আমরা বেরোচ্ছি ঠাকুরের ধূপ দেখাতেই। আমি নিচে গেলাম, অর্ক দাঁড়িয়ে আছে, কখন যে আমরা যাবো যাই না। অর্ক দাঁড়িয়ে রয়েছে? হ্যাঁ এই চাউমিন সিঙ্গারা তুলে নে চাউমিন সস দেবো? সস না একটু খাও না, আমি খেয়েছি। এই যে পুরোনো বাইক নতুন রূপে, সিটটা পুরো 12টা বেজে গিয়েছিলো, সেটা ছাড়ি দিয়েছে। দাও বের করে দাও। এই এখন এলাম আবার পেট্রোল পাম্পে তেল ভরতে, লাইন আবার। ফাইনালি আমরা ঢুকছিও। আসতে পারলাম। কোথায় গেল দিদি, কোথায় গেল? কি হলো হচ্ছে? আগে চলে এলাম তো। হ্যাঁ আমরা তেল ভরলাম না, ওই জন্য দেরি হলো। জল খা, হেলমেট খা। এই জলের বোতলটা কেন? আমার বোতল কোথায়? আবার তোর বোতল আমার বোতল, সামনে যা পেয়েছি নিয়ে চলে এসেছি ছুটে ছুটে। বলছি যখনই আমরা কিছু কিনতে যাই তখন ওই দোকান বন্ধ হওয়ার সময় কেন যাই? ফ্রিজটা ডেলিভারি নিতে গেছিলাম, তখন শাটার ফেলে দিয়েছিল একদিকে, এখনো এসছি এদেরও শাটার বন্ধ হওয়ার সময়। ওরাই এই টাইমে আসতে বলেছে, আমরা দেরি করিনি, আমাদের 4টের সময় আসা কথা ছিল, আমরা সব কিছু রেডি ছিলাম। যাই হোক এনি হাউ জিনিসটা হয়ে গেছে আর কি, আমাদের কারণে নয়। বন্ধ করে কাজগুলো কীভাবে কাজগুলো আমাদের দেওয়া হবে, ওদের মনে হচ্ছে গাড়ি এখনো আসেনি, আমার মনে হচ্ছে। ওরা বলছে কী বলিস 160 নিয়ে নেবো? কি पैसे नहीं है না আমার তো দুদিন আগে মনে হচ্ছিল যে এত টাকায় যখন দিচ্ছে আর কি যদি এনফিল্ড নিলেই হতো। আমি কনসা কোথায় যাবো, আমি যখন দূরে যাবো তখন আমি গাড়িটা চড়বো, আমি এমনিতে আমার জন্য রয়েছে। এই এনফিল্ড যারা নেয় তাদের একটা সেই বাইকের ওই লাদাখের যে ভিডিওর রাস্তাটা ওটা সবাই দেখে, তো এখন না সব জায়গাতে ইভেন দীঘাতেও বাইক না পাওয়া যায়। আমার কেন মনে হচ্ছে আমি বাইকটা নিয়ে কোথায় যাবো, বাইকটা নিয়ে আমরা দেবগ্রাম যাবো, এই বাইকটা নিয়ে দেবগ্রাম যাবো। তখন একটা ওই মিটিও আর নাহলে হিমালয়। হিমালয়ান ও তোরই বলেছে ও ওখান থেকে। যেখানে হিমালয়ান চালাতে চায় সেখানে অলরেডি হিমালয়ান ভাড়া পাওয়া যায় ভাই। কেন এখন সব হিমালয়ান জায়গায় কোনো পাওয়া ব্যাপার নেই, হিমালয়ান শুধু পাহাড়ি এলাকাতেই চালাতে হবে। সেরা কি ভালো দেখতে, না 160 আরেকটু তাগড়া। কিন্তু এইটা এরকম মাসেলটা এরকম টাইপের কেন? মাসেলওয়ালা বাইক। হ্যাঁ এটা সাজেশন অর্ক এবং শুভজিৎ দুজনেরই, তাই তো? যে কিনছে তার কোনো আইডিয়া নেই, সে শুধু বাইকে চড়ে হাদু। বাহ তোর বাইকটা দেখতে ভালো রে। তোর তোর এটার নাম বলা হয়নি তো, হন্ডা SP 125cc SP হ্যাঁ হন্ডা এর সঙ্গে গুলি বলি আমি, এসপি শাইন নয়। না এসপি সাইন নয়, সাইনে ডিজিটাল মিটার নেই। ও প্রিমিয়াম যেটা সেটা ইউজ করতে পারবো। এই বিতল থেকে কি জিজ্ঞেস করলে এক্ষুনি? তাহলে ভালো তেলটা ইউজ Premium, করতে premium। না, আমি বললাম ভালো তেলটা ইউজ করতে পারবো কিনা, যেটা দোকানে বিক্রি করে সেই তেল। মানে প্রিমিয়ামটা মাথায় আসছিল না, আমি ভালো ও বুঝে গেছে যাকে বলেছি ব্যাস। কংগ্রাচুলেশনস। লোবিন ভাই। খাওয়া ঘরে মাংস ভাত আছে, দেবে রে। এখানে একটা অন্য কভার আছে, সেই কভারটা যেটা বলবো ওটাই বাহ। নেবে, ওটা কিছু নষ্ট হবে না। ফাইনালি এতক্ষণ বাদে 9টা বাজে, 9টা ড্রাফটটা কি দিয়েছে তো অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিয়েছি। ড্রাফট তো ওই জন্যই রাখা হয়নি, যাতে ঝামেলার জন্য, আপনার সুবিধার জন্য। ফাইনাল সই হচ্ছে।
আমার অ্যাকচুয়ালি ব্যাংক ফাইন্যান্স হচ্ছে তো ওরা খুব একটা খুশি নয়, ওদের কাছ থেকে নিলে ভালো হতো। মেডিকেল কিট হুম, কি আছে? মেডিকেল কিট বাবা? ওদের এক্সপায়ার নাকি সব? না না এই যে আমরা পেয়েছি হেলমেট, অর্ক যেটা পরে নিয়েছে। আর এখানে কি গিফট পেলি? দেবেন অনেকগুলো গিফট দেবেন। সেখানে আমরা পেয়েছি 500 টাকা তেলের কুপন, এই যে তেল, হ্যাঁ 500 টাকা তেলের কুপন, 500 টাকা তেলের কুপন, হেলমেট, দেন টাকা ছোট ব্যাগ, এটা ট্রাভেলিং এর জন্য আর একটু বড় ব্যাগ, এটা বেশ বড়, এরকম বড় ব্যাগ, বাহ, জিম ব্যাগ টাইপের। দেন সিলভার বোল আছে এতে। ও বাহ, সেট। চলো ফাইনালি আমরা বেরোচ্ছি। কটা বাজে? 10টা বাজে। চলো। চালাতে পারবি না? আমি চালাইনি কোনো, অর্ক চালিয়েছে বাইক। আমি এই বাইক কোনোদিন চালাইনি। আমি আমার বাইক বলে বাদে কোনো বাইকই চালাইনি। সব সামনে। এখন আমরা এসেছি ফ্রি এর তেল ভরতে। শুধু ফ্রিটাই ভরবি? হ্যাঁ হ্যাঁ, ফ্রিতেই ভরো। 510 টাকা ভরো। 5 টাকা দিয়েছে আর 10 টাকা আমি দিই। এটা কি লজিক আছে? 500 টাকা হলে নাকি 2 ড্রপ কম দেয়, সেই জন্য 10 টাকা বেশি দিয়ে 4 ড্রপ বেশি নেয়। মা একবার প্রদীপ নিয়ে রেডি। পুজো তো করানো গেল না, মাই পুজো করে নিচ্ছে ঘরে ঢোকানোর জন্য। তো এই মার কিন্তু কালো রঙের গাড়ি পছন্দ হয়নি। তুমি কেন সবুজ রঙের আর লাল রঙের গাড়ি নিলে না? আবার সেই ব্ল্যাক প্রথমেই বলেছে। হ্যাঁ 11:15 বাজে। এতক্ষণে ঘরে এলাম, এখনও এই যে ফেস ওয়াশ নিয়ে দাঁড়িয়ে আছি, এখনও ফ্রেশ হতে পারিনি। তো হঠাৎ করে আমার একটা কথা মনে হলো শেয়ার করা, সেটা হচ্ছে যে প্রীতম গাড়ি কিনেছে। তো আমি মানে আমার নামে গাড়িটা কেন হলো, আশা করি অনেকে এখন বুঝে গেছে। সেটা হচ্ছে যে ব্যাংক ফাইন্যান্সের জন্য। মানে আমি যেহেতু স্টাফ, তো আমি কিছু সুযোগ সুবিধা পাই, তো সেই কারণেই এটা আমার নামে কেনা। কথা না, এটা একটা কি? এটা নতুন স্টাইলের একটা চিকেন হয়েছে। নতুন স্টাইলের চিকেন, নাম কি? এটা টক ঝাল মিষ্টি চিকেন। টক ঝাল মিষ্টি চিকেন? না, আমার এরকম আবার কাই পছন্দ। এটা টক ঝাল মিষ্টি চিকেন। আমি কালকে ওর সুবিধার জন্য পেঁয়াজ, আদা, রসুন সব ছাড়িয়ে রেখেছিলাম, অনেক পেঁয়াজ ছাড়িয়েছিলাম, সেই সব পেঁয়াজ মাংস দিয়ে দিয়েছে। আর আমি যখন কাটছিলাম তখন মনে নেই, তখন আমি ভুল কথা করে বলেছি। ওরা ভয়। আমি আমার নতুন ছুরি দিয়ে চপারটা বের করেছিলাম, বের করে নতুন ছুরি? Yes! জীবনে নতুন ছুরিতে কাটবি? বাবা লেগ পিস প্রথমেই। কে বল কেমন? অর্ক কি বলছিস? হেভি খেতে হচ্ছে। চিকেন নিলাম, গ্রেভি নিলাম, পেঁয়াজ। हमारी चाय तो बहुत मीठी है। ঝাল। টক লাগছে? ঝাল লাগছে? সবটা তো ভালোই লাগলো আমার। না খুব ভালো হয়েছে খেতে, ঝাল তো আমার লাগছে। দারুণ বানিয়েছি। আমি ঝাল কম দিলাম, কিন্তু টকটা বেশি হয়েছে, আমি আবার একটু কাঁচা লঙ্কা দিলাম 4টে। ঝাল হয়েছে, হেভি টেস্ট হচ্ছে। টেস্ট। তো খাওয়া দাওয়া করে আমরা উপরে চলে এসেছি, আর প্রচণ্ড দুজনই টায়ার্ড, কারণ এত গরম পড়েছে যে মানে সেটা আলাদা করে কিছু বলার নেই, সবাই মানে বিধ্বস্ত হয়েছে। যাই হোক, আজকের মতো এই ভিডিওটা, এই গাড়ি কেনার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর বাইকটা কেমন লাগলো তোমাদের? যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করো, লাইক করো, হ্যাঁ সাবস্ক্রাইব করো। টাটা।